ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে কোন দল কত ভোট পাবে, কোন দল কতটি আসন পেতে পারে এবং কে জয়ী হবে সেটা জানবো আজকের ভিডিওতে। কয়েকটি রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া নিয়ে এই তালিকায় সেনাপ্রধানও রয়েছে। অনেকে ধারণা করছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। ডিসেম্বরের এই মধ্যে নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে। মূলত বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক পেজ থেকে এই জনমত জরিপটি করা হয়। এই জনমত জরিপে 2,50,000 ভোটে অংশগ্রহণ করেছে। জনমত জরিপের মাধ্যমে তারা জানিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। এই জরিপে যে দলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভোটরা এই সমর্থন করা সমানভাবে অংশগ্রহণ করেছে। এই জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং প্রত্যক্ষহীনভাবে পরিচালনা করা হয়েছে। তাছাড়া এই জরিপে বাংলাদেশে প্রধানত রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস এই জরিপে রাখা হয়। যে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে তারা এখনও ক্ষমতায় চায়, ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি আগামী নির্বাচনের প্রার্থী হয় তাহলে শতকরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ভোট দেবে। এই জরিপে আওয়ামী লীগও রয়েছে, কারণ বাংলাদেশ এখনও বিশাল পরিমাণ জনগণ রয়েছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে। তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কোন দল কতটি আসন পাবে চলুন সে সম্পর্কে জেনে আসি। তার আগে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার পছন্দের দলের নাম কমেন্ট করে জানান। প্রথমে দেখে আসি ইসলামিক আন্দোলন বাংলাদেশ কত ভোট পেয়েছে, অর্থাৎ চরমোনাইয়ের পক্ষে দেশে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো ইসলামী আন্দোলনে বাংলাদেশে প্রতিটি সমর্থন রয়েছে 1% মানুষ, অর্থাৎ 2,50,000 ভোটের মধ্যে 4,931 ভোট পেয়েছে ইসলামিক আন্দোলন। তবে এখানে 1% সমর্থন দেখা দিলেও কিন্তু বাস্তবে 2% ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ 2500 ভোট যদি তারা পেত তাহলে 1% ভোট পেত, আর যদি 5,000 ভোট পেত তাহলে 2% ভোট পেত। তো সেই হিসেবে 1900 ভোট যেহেতু পেয়েছে তো বলতে পারি 2% ভোট পেয়েছে। তো বাংলাদেশে যে মোটামুটি 12 কোটি ভোট রয়েছে, এই 12 কোটি ভোটের যদি 2% আমরা ধরি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে 24 লাখ ভোটের রয়েছে। আর এই জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনের কমপক্ষে 5 থেকে 6টি আসন পাবে এই দল। তারপর দেখে আসি ডক্টর মোহাম্মদ এরশাদ দলটি কত ভোট পেয়েছে। জনমত জরিপ অনুযায়ী জাতীয় পার্টির প্রতি জনসমর্থন বর্তমানে খুবই কম। 2,50,000 ভোটের মধ্যে মাত্র 2,000 ভোটে জাতীয় পার্টিকে ভোট দিয়েছে, যেটা কিন্তু 1%। 500 ভোট হলে কিন্তু 1%, এতটাই প্রায় একেবারে শূন্য। এই জনমত জরিপ থেকে বলা যায় বর্তমানে জাতীয় পার্টি প্রতি দোষেই সমর্থন খুব কম। এটি হচ্ছে একটি নিরপেক্ষ সুষ্ঠু জনমত জরিপ। আগামী নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করে তাহলে এই জনমত জরিপ অনুযায়ী প্রত্যেকটি দল কিন্তু ভোট পেতে পারে। তো জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করে তাহলে তারা কিছু আসন পেতে পারে। তাছাড়া তাদের পক্ষে খুব ভালো করার সুযোগ নেই।